হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন, আপনাদের সাথে এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এটি হলো অন প্যাসিভ 360 আপডেটেড ভিডিও। তো যারা যারা কালকের আমি বলেছিলাম স্যার আসবে, সকালেও বলেছিলাম প্লিজ দেখবেন। তো যাই হোক, মিটিংটা 9:30 থেকে হওয়ার কথা ছিল এবং 9:30 দিয়ে হয়েছে এবং সেটা হয়েছে অন প্যাসিভ 360। ওকে, অন প্যাসিভ 360 হয়েছে। নেক্সট কিছুক্ষণ পরেই আমাদের কাছে ইনফরমেশনস আছে, পপ আপ আছে যে আরও একবার অন প্যাসিভ 360 পার্ট 2 হতে চলেছে, যেখানে মিটিংসের ডিটেলস এসে গেছিলো, পপ আপের লিঙ্ক এসে গিয়েছিলো এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা লাইন লেখা ছিল সেটা হচ্ছে মেজর চেঞ্জিং কামিং আপ। ওকে, মেজর চেঞ্জিংস কামিং আপ। তো কী চেঞ্জেস হতে চলেছে, কী বলেছেন স্যার মিটিংয়ে, সবটা শোনাবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি বলতে চাই যে দেখুন, কালকের স্যার এসেছিলেন, তারপরে শুধু যে রেড স্যার, ক্রিস স্যার, মার্টি স্যার এসেছিলেন তা কিন্তু নয়, সাথে আরও অনেকজন এসেছিলেন, মানে অনেক বলতে জুলি ম্যাম, সুজি ম্যাম, ঠিক আছে, এনারাও এসেছিলেন এবং ওনারা এসে মেনলি আমাদের স্যারের সাথে জয়েন করেছিলেন, স্যারের সাথে কথা বলছিলেন, কারণ সবাই ওখানে মেনলি স্যার সবাইকে ইনভাইট করেছিলেন, ঠিক আছে। তো যাই হোক, ওনারা এসেছিলেন। এবার কথাটা হচ্ছে যে কি কথা হলো। তো প্রথমত স্যার এসে মেনলি যেটা বলেছেন যে আগামী 5 তারিখ এবং 12 তারিখ এই দুটো ডেটে উনি আসতে পারবেন না, মিটিংয়ে জয়েন হতে পারবেন না বা সেইভাবে অ্যাক্টিভ থাকতে পারবেন না, যার জন্য উনি কী করলেন, এই মিটিংটা ঝটপট ক্রিয়েট করলেন বা শর্ট নোটিসে ক্রিয়েট করেছেন। এখন কথাটা হচ্ছে কেন আসতে পারবেন না। তো ওনার একটা ছোটোখাটো সার্জারি হতে পারে না, হবে, মাফ করবেন, হবে, এটা সার্জারি হবে, ছোট বলেছেন, টাইনি বলেছেন, তো ছোট সার্জারি কিছু একটা হবে, যার জন্য উনি কিছুদিন হসপিটাল বা বাড়িতে রেস্ট করবেন, এই জন্য উনি অ্যাক্টিভ থাকতে পারবেন না কোম্পানি আমাদের সাথে। আচ্ছা, এছাড়াও ওনার একটা ট্রাভেল প্রোগ্রাম আছে, আই থিঙ্ক সার্জারির আগে উনি কোথাও যাচ্ছেন, যেখানে ওনার কোনো কাজ আছে অবভিয়াসলি, তো সেই সমস্ত কাজবাজ উনি করবেন। তো যাই হোক, এই সমস্ত ব্যাপারের জন্য আগামী সপ্তাহ দুয়েক স্যারকে আমরা হয়তো পাবো না, তো যার জন্য উনি থাকতে পারছেন না। বাট কিন্তু উনি কিন্তু এটা বলে দিয়েছেন যে আপডেটের কিন্তু কোনো রকম মিস হবে না, যে আমি নেই মানে কোনো আপডেট পাবেন না, এরকম নয়, অনেক লোক আছে আপডেট দেওয়া। সেটা মার্টি স্যার হতে পারে, মাফ করবেন, সেটা মার্টি স্যার হতে পারেন, সেটা রেড স্যার হতে পারেন, সেটা ক্রিস স্যার হতে পারে, সেটা আমাদের মোহাম্মদ কামাল স্যার হতে পারে, বা সেটা আমাদের তারেক তান্তাই, অনেক জায়গা আছে, আমাদের আপডেট তো আসতেই থাকবে, সেটা কোনো ব্যাপার নয়। উনি বলে দিয়েছেন যে যা কোম্পানির বলার দরকার হবে, ইনফরমেশনস প্রোভাইড করার দরকার হবে, সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে, সেই নিয়ে এত টেনশন বা ভাবার কিছু দরকার নেই। কথাটা হচ্ছে যে এইটা হলো ব্যাপার যে স্যার আসছেন। এখন কথাটা হচ্ছে মেজর চেঞ্জিং কামিং আপ, এর কথার অর্থ কী, রাইট? অনেকেই এটা জিজ্ঞাসা করছেন বা ভাবছেন, প্রশ্ন করছেন যে মেজর চেঞ্জেস কামিং আপ এটার অর্থ কী। তো দেখুন, মেজর চেঞ্জিং কামিং আপ এর কথার অর্থ হচ্ছে কিছু পরিবর্তন করা হতে পারে এবং কিছু পরিবর্তন হতে চলেছে। কেন এই পরিবর্তন, কিসের পরিবর্তন, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, কোম্পানির যে সিচুয়েশানসটা চলছে এখন, কোম্পানির যে সমস্ত সিচুয়েশান দিয়ে যাচ্ছে সেটা একটু ক্রিটিক্যাল, অনেক ধরনের প্রবলেমস, অবস্ট্যাকেল আসছে এবং আসবেও। এটা আগে বুঝে নিন যে কোনো ধরনের কোম্পানি কেন, যে কোনো ধরনের কাজ, যে কোনো বিজনেস, যে কোনো প্রিপারেশনস করুন, যে কোনো কাজের দিকেই যান না কেন, অবস্ট্যাকেলস তো আসবে, প্রবলেম তো আসবে, আগে এসেছিল, এখনও আসছে এবং ইন ফিউচার আসবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে যদি আপনি ভাবেন যে কেন প্রবলেম আসছে, তাহলে আমি বলবো যে এটা আপনার একান্ত 100% ভুল চিন্তা ভাবনা। যে কোনো কাজে, যে কোনো জায়গায় যা ইচ্ছা করুন, সমস্যা আসবে, সমস্যা আজ আসেনি কাল আসবে তো বটে। তো কিন্তু সমস্যার পরিমাণটা যেন বেরিয়ে না যায় এবং সমস্যাটাকে হ্যান্ডেল করা শিখতে হবে, কিভাবে কি করতে হয়। তো স্যার বলেছেন, কথা দিয়েছেন যে আমি ইনচার্জ আছি, আই অ্যাম দ্য ইনচার্জ অফ দিস কোম্পানি অন প্যাসিভ অ্যান্ড আই গ্যারেন্টি ইউ আই উইল সলভ অল দ্য প্রবলেমস। তো স্যার বলেছেন যে উনি এখন কোম্পানির ইনচার্জ, সমস্ত কিছুর ইনচার্জে উনি আছেন, তো যে কোনো প্রবলেম হোক উনি সামলে নেবেন, কোনো চাপ নেই, যে কোনো প্রবলেম হোক, এবং সেই প্রবলেম সলভ করার জন্য যদি কোনো চেঞ্জেস করতে হয় উনি সেটা করবেন। তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, তার জন্য আমাদের রেডি হয়ে থাকতে হবে যে কোনো দিন যে কোনো রকম আপডেট আসতে পারে, যে কোনো সময় যে কোনো ধরনের চেঞ্জিং কিছু হতে পারে। তাই স্যার বারবার বলেছেন প্লিজ স্টাক উইথ আস, আমাদের সাথে জুড়ে থাকুন, লেগে থাকুন। হ্যাঁ, কখন কি পরিবর্তন হবে তো বলে আসবে না যে এত তারিখে একটা কিছু আসবে, এসে যাবে হট করে। স্যার কালকের আসার কথা ছিলই না, স্যার আসেইনি অন প্যাসিভ 360-তে, কিন্তু হঠাৎ করে
করে উনি নোটিশ দিয়ে বললেন আমি আসছি, এসে গেলেন। তো সেরকমই আপনাকে সাথে থাকতে হবে, আপনাকে জুড়ে থাকতে হবে কোম্পানির সাথে। হ্যাঁ, ইনঅ্যাক্টিভ একদম হয়ে যাবেন না, অ্যাক্টিভ থাকুন, বাট নট ডাইরেক্টলি। আপনি আমার কাজ করুন, আপনি আপনার নিজস্ব যে বিজনেস বা জব করেন সেটা করুন, সাথে এটার আপডেট নিতে থাকুন, জুড়ে থাকুন। ওকে, এখন কথাটা হচ্ছে যে এই যে চেঞ্জেস কামিং আপ বলা হচ্ছে, এটা কি? তো এটা কি কোনো রকম খারাপ কিছু না? দেখুন, এরকম কোনো ব্যাপার নয়, কোনো খারাপ কিছু বা কিছু না, তা কোনো ব্যাপার নয়। ফাউন্ডারদের কোনো ক্ষতি হবে না, এরকম আবার অনেকেই ভাবতে পারেন। তো তাই আমি আগে থেকে বলে দিচ্ছি যে ফাউন্ডার্সদের কোনো ক্ষতি বা ফাউন্ডার্সদের কোনো লস এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এরকম কোনো ব্যাপার বা সিচুয়েশানস নেই, আর ওটা ভুলে যাবেন না। হ্যাঁ, যে অ্যাজ স্যার সর্বদা আমাদের পাশে ছিলেন, পাশে আছেন এবং পাশে থাকবেন। উনি বারবার বলছেন এই কোম্পানি থেকে বা এই কোম্পানির জন্য আমি যে সম্মান, ভালোবাসা, ইজ্জত, রেসপেক্ট পেয়েছেন সেটা কোথাও পাননি, এবং ওনার ঘাড়ে আছে একটা বিশাল দায়িত্ব। কারণ উনি এই কোম্পানিটা বানিয়েছেন এই ফাউন্ডার্সদের আপলিফ্ট করার জন্য, হিউম্যানিটিকে আপলিফ্ট করার জন্য, যাতে সবাই একটা স্তরে আসতে পারে। এবং এই বিজনেসটার সাথে যারা জুড়বে তাদের সাথে যেন একটা উইন উইন সিচুয়েশনস ক্রিয়েট হয়, যাতে সে না মনে করে যে আমি এখানে টাকা দিয়ে একটা সার্ভিস নিতে এসেছি, শুধু এই টাকাটা দিচ্ছে সার্ভিস না, উনি যেন এখান থেকে একটা ইনকাম সোর্স জেনারেট করতে পারেন, একটা রিসেলার যেন সেখান থেকে তার মাস গেলে খরচা চালাতে পারে, ঠিক আছে? তো এই জায়গাটা ক্রিয়েট করার দায়িত্ব কে নিয়েছে? অ্যাসার নিয়েছেন, এবং সেটা করছেন, এবং খুব দায়িত্ব সহকারে তিনি সেটা তার কাজটা পালন করছেন। আমাদের কর্ম শুধু এটাই যে তার সাথে জুড়ে থাকা, সে কি বলছে সেটা শোনা, সে কি বলছে সেটা অন্যান্য ফাউন্ডারদের জানানো, বোঝানো, সে না বুঝতে পারলে তাদের সাথে শেয়ার করা, বোঝানো, এবং সবথেকে গুরুত্বপূর্ণ নেগেটিভ না হয়ে গিয়ে সাথে একসাথে লেগে থাকা, জুড়ে থাকা। হ্যাঁ, অ্যাজ স্যারের ওপর ভরসা রাখা। তো যারা যারা কোম্পানিকে ভরসা করেন, অ্যাজ স্যারকে ভরসা করেন, তাদের এত কিছু মনেও হবে না, কিছু মাইন্ডও করবেন না, ঠিক আছে? কিন্তু যারা নেগেটিভ, যাদের ওটা মনে হয়, তারা তো অনেক কিছু লেখেনি, লিখবেনও, ঠিক আছে? এবার তো এই হচ্ছে ব্যাপার। আর আমি কিন্তু একটা কথা বলতে পারি গ্যারেন্টি সহকারে, যে আপনি নির্দ্বিধায়, নিঃসংকোচে কোম্পানির সাথে জুড়ে থাকুন, কখনো কোনো ক্ষতি আপনার হবে না। অ্যাজ স্যার সবসময় ভালো চায়, উনি সবসময় হিউম্যানিটি আপলিফ্ট করতে চান, এবং তার জন্যই এই কোম্পানিটা, তার জন্যই এই প্রসেসটা। বিজনেসটা না হলে তো উনি তো আর টাকা ছড়াতে পারবেন না। তো বিজনেস একটা করলে সেটা একটা ওয়ে, পয়সা যেমন একটা ওয়ে হয় যে আপনি নদীর এপার থেকে ওপারে যাবেন কীভাবে? উড়ে উড়ে থরি না যাবেন। হ্যাঁ, বা সে গুলতি হয় না, সেরকমভাবে ছুঁড়ে দেয়। হ্যাঁ, তো সেখান থেকে আপনাকে ছুঁড়ে কি ওদিক থেকে ফেলে দেওয়া হবে না? ওটা তো প্রসেস নয়। তাহলে আপনার কাছে দুটো অপশানস আছে, একটা হচ্ছে আপনি সমুদ্র থেকে নৌকা করে ওদিকে গেলেন, নদী থেকে নৌকা করে এপার থেকে ওপারে গেলেন, আর একটা আপনি ব্রিজই বানিয়ে নিলেন, তো ব্রিজে করে ইজিলি স্যাটাস্যাট যেতে আসতে পারবেন। তো তেমনই আপনাকে একটা ওয়ে বানাতে হবে, যে ওয়ের মাধ্যমে যাতায়াতে কোনো সমস্যা নয়, এবং দ্য লিগাল ওয়ে, এবং সেটাই কোম্পানি বানিয়েছে, সেটাই অ্যাসার বানিয়েছে। দ্যাটস দ্য অন প্যাসিভ, দ্য কোম্পানি। ওকে, দ্য গ্লোবাল অন প্যাসিভ। ওকে, তো সাথে থাকুন অবশ্যই। কোনো মেজর চেঞ্জেস হলে, কোনো রকম ইম্পর্টেন্ট আপডেট এলে, সেটা রেড মাঠে ক্রিস হোক বা কামাল হোক, হোয়াট এভার হুএভার ইট ইজ, যেই হোক না কেন, যাই আপডেট আসুক না কেন, আপনি এই চ্যানেল থেকে সম্পূর্ণ জানতে পারবেন। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা লাইক করে সমস্ত গ্রুপে শেয়ার করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে, সাথে থাকবেন। থ্যাংক ইউ।